21শে এপ্রিল অবধি অর্জুন সিং এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, জানালো কলকাতা হাইকোর্ট। জগদ্দল গুলিকাণ্ডে ফের স্বস্তি পেলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। আগামী 21শে এপ্রিল অবধি তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। বুধবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। প্রাক্তন সাংসদ পক্ষের আইনজীবী ময়ূক মুখার্জি জানান, বিচারক জয় সেনগুপ্ত জানিয়েছেন আগামী 17 এপ্রিল মামলার ফের শুনানি হবে। সেদিন তদন্তকারীদের ঘটনার সমস্ত সিসিটিভি ফুটেজ পেন ড্রাইভে করে আদালতে জমা দিতে বলা হয়েছে। তাছাড়া বিচারক জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন আগামী 21শে এপ্রিল অবধি তাকে গ্রেপ্তার করা যাবে না। প্রসঙ্গত, প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর দায়ের করা মামলায় গত 4 এপ্রিল বিচারপতি জয় সেনগুপ্ত মৌখিক নির্দেশ দিয়েছিলেন 9 এপ্রিল শুনানির আগে পর্যন্ত অর্জুন সিং এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। উল্লেখ্য, গত 26শে মার্চ রাতে জগদ্দলের মেঘনা মোড় এলাকায় গুলি বোমাবাজির ঘটনায় স্থানীয় তৃণমূল কাউন্সিলরের পুত্র নমিত সিং এবং সোনু জয়সওয়াল ওরফে তেলুয়ার বিরুদ্ধে গত 28শে মার্চ পুলিশ সুমোটো মামলা রুজু করেছে। তবুও জগদ্দলের বিধায়ক ঘনিষ্ঠ ওই দুজনের বিরুদ্ধে পুলিশ এখনো কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে। ব্যুরো রিপোর্ট, জাগো ভারত। আজকে জাস্টিস জয় সেনগুপ্তর সামনে আমাদের এই মামলাটা শুনানি হয়েছিল। তো এই মামলাটা আগামী 17 তারিখ 2টোর সময় আবার রেখেছে। আর এর মধ্যে 21 তারিখ অবধি পুলিশকে নির্দেশ দিয়েছে যে অর্জুন সিংকে যেন অ্যারেস্ট কোনোভাবে না করা হয়। আর বলেছে ইন দ্য মিন টাইম তদন্ত করতে। আর সামনের দিনে 17 তারিখ 2টোর সময় এটাও বলেছে যে সিসিটিভি ফুটেজগুলো যেন পেন ড্রাইভে কোর্টকে যেন জমা দিতে হয়। মৌখিক এ দিয়েছিলেন, সেটা আজকে লিখিতভাবে বলে দিয়েছেন যে 21 তারিখ 2টো অবধি কোনোভাবে অ্যারেস্ট করা যাবে না। আর 17 তারিখ 2টোর সময় মামলাটা রেখেছে। আর তার সাথে সাথে এটাও বলেছে যে সিসিটিভি ফুটেজ এরিয়াটা ঘটনাটা যেন কোর্টকে পেন ড্রাইভে হিসেবে দেওয়া হয়।